হ্যালো গাইস, বমার দ্য ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর মাম্মা তো খুব ভালো আছি। দিনটা ছিল মহালয়ার দিন। দেখো এখানটা অন্ধকার লাগছে না তোমাদের? দু বোনে ভোরবেলা উঠে ওরা নাকি মহালয়া দেখবে। এবার যেহেতু ছোটো বাচ্চাটা ঘুমাচ্ছে সেজন্য আর তো লাইট জ্বালা যাচ্ছে না ঘরে, সেজন্য ওদেরকে দেখা যাচ্ছে না, ওরা অন্ধকারের মধ্যেই রয়ে গেছে। যাই হোক, সকাল হলো, ওয়েদারটাও সেরকম ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল সকাল থেকে প্রচণ্ড পরিমাণে, বাইরের কিছু কাজও করা হয়ে ওঠেনি। তারপর যাই হোক বৃষ্টিটা একটু থামলো, থামতে কাজগুলো সেরে নিয়ে মাম্মাকে খাওয়াতে বসলাম। সকালেও দুধ বিস্কুট খায়, এই যে দুধ আর বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি ওকে খাওয়াবো। খাইয়ে এই যে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর সকালে যা কাজ থাকে ঘর গোছানো বা এইসব এগুলো টুকটাক সেরে নিলাম। ঘরের অবস্থা তো বেহাল একদম, এই ঘর গোছানোর কাজ সেরে নিয়ে দুপুরের খাবারগুলো রেডি করবো। যেহেতু হাজব্যান্ডের নাইট ডিউটি আছে সেজন্য দুপুরের রান্নাটা আমি একটু তাড়াতাড়িই করে নিই। পেঁয়াজ ফোড়ন মুসুর ডাল করেছিলাম, ভাত করেছিলাম। আর এই যে 2 পিস মাছ দেখছো, এটা অ্যাকচুয়াল হাজব্যান্ডের আর মেয়ের। কেননা আমি সেই মহালয়ার দিনটা নিরামিষ খেয়েছিলাম, আমি দুধ আলু ভাতে ভাত খেয়েছিলাম, যেটা আমার প্রিয় খাবার। মেয়ের জন্য ঝোল করেছিলাম, মেয়ের জন্য যে ঝোলটা বানাবো তার আনাজটা কেটে রেখেছিলাম, ওর গেঁড়ির ঝোল বানিয়েছিলাম। ও সাধারণত আমার মেয়ে বেশি কিছু খায় না, ভাত একটা ভাজা, ওকে ঝোল বা মাছ ভাজা এগুলো দিলেই ওর খাওয়া হয়ে যায়। যাই হোক, দুপুরের লাঞ্চ তো কমপ্লিট হলো। এবার বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা ছিল, শরীর খারাপ ছিল, যে কারণে আমি ভিডিও দিতে পারিনি। এই যে দেখছো 2টো ডিম হাজব্যান্ডকে করে দেবো ওর ডিনারে, যেহেতু ওর নাইট ডিউটি আছে, আর আমার জন্য আছে আলু ভাজা। এবার ওই গলা ব্যথার জন্য আদা দেওয়া চা করেছি। যেহেতু সব কিছু সঙ্গড়ি হয়ে যাবে, তাই সবার আগে আমি ঠিক করলাম যে আমার আলুটা আগে ভেজে নিই। আমি যেহেতু আলু ভাজা রুটি খাবো, হাজব্যান্ডকে ডিমের তরকারি রুটি করে দেবো। ও আলু ভাজা রুটি খেতে পারে না, কিন্তু ও বাড়ি থেকে তো কিছু টিফিন করে যাবে, সেজন্য আলুটা একটু বেশি করেই ভাজলাম। ও রুটি আর আলু ভাজা খেয়ে গেল বাড়ি থেকে, আর ডিমের তরকারিটা টিফিনে নিয়ে গেল বলে আলুগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তো আমার মেয়ে রীতিমতন ডাকাডাকি করছে, মা আসো মা আসো। এবার যেতে পারি না। এবার যেহেতু আমি দুপুরবেলাটা ওর সঙ্গে শুই না, ও সারা দুপুর ঘুমায় না, ও এসে আটা মাখছে করছে। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, হাজব্যান্ডের ডিমের তরকারি আর রুটিতে আটা যে মাখি আমরা, গরম জল দিয়ে আটা মাখি। গরম জলের আটা মাখলে সেই আটার রুটিগুলো প্রচণ্ড পরিমাণে সফট হয়, তুমি যখনই খাও না কেন রুটিটা নরমই থাকবে। যাই হোক, এইদিকে কমপ্লিট করে নিলাম। এই যে দেখো, এই যে মিল্টনের টিফিন বক্সগুলো দিচ্ছ, এগুলো খুব ভালো, এতে আমি 12 ঘন্টা খাবার 12 ঘন্টাই গরম রাখতে পারবো। দেখো ভিডিও করছি যেহেতু, নিজে হাতে সেই একা হাতেই বেলছি, এটা তোমাকে দেখাচ্ছি। এই যে আমার পাকা গিন্নি বুড়ি চলে এসেছে, দেখো ও নাকি আমাকে রুটি বেলে রুটি করে দেবে। আমি বলছি তুই যখন বড় হবি তখন আমাকে করে দিস, তাহলে আমি বসে বসে খাবো। বলছে হ্যাঁ মা, আমি যখন বড় হয়ে যাব তখন না তুমি আর পাপা বসে বসে খাবে, আমি রান্না করব। যা করুক নাই করুক, আমাকে যে এটুকু বলেছে, এটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। দেখো তবুও ও কিন্তু সমানে চেষ্টা করে যাচ্ছে ওই রুটিটা বেলবেও, না বেলেও যাবে না। তারপর আমি বললাম যে তুই আর বেলিস না, আমি এই যে রুটিটা করেছি এটাই তুই আপাতত এখন তোর পাপাকে দিয়ে আয়। এবার ওর পাপা যতক্ষণ খাবে ততক্ষণের মধ্যে আমারও এদিকের কাজকর্মগুলো হয়ে যাবে। রুটি যা যাবতীয় নিয়ে যায় সমস্তটা প্যাক করে, ওগুলো সমস্তটাই আমি প্যাক করে দিতে পারবো। বলছে আমার ভিডিও করছে, তাহলে আমাকে একটু দেখাও। এই যে হাজব্যান্ডকে একটা রুটি আর আলু ভাজা দিলাম, ও হালকা করে একটু টিফিন করে বেরোয়, তারপর অফিসে গিয়ে খায়। যাই হোক, হাজব্যান্ডও বেরিয়ে যাবে, তাই যে আমার মেয়ে নিয়ে যাচ্ছে। দেখো আমার কথাটা খুব শোনে, এটা কিন্তু সত্য। আর যাই হোক, হাজব্যান্ডও বেরিয়ে পড়লাম সব কিছু দিয়ে। এটা হচ্ছে আমার বাড়ির গলি, অনেক ভিডিওতে এই গলিটা তোমরা সবাই দেখেছো রীতিমতন। এই যে হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছে, আর হাজব্যান্ড যখন যাবে আমার মেয়ের গাড়ি চাপা চাই, গাড়ি না চেপে ও কিন্তু ছাড়বে না, বলে ও গাড়ি চেপে হর্ন মেরে তবেই ও যায়। বলে যাই হোক, হাজব্যান্ডও বেরিয়ে গেল। হাজব্যান্ড বেরোলে না আমার মেয়ে সবসময় জানো তো বলে যে দুগ্গা দুগ্গা। তোমাদের কার বাচ্চারা এরকম করে, তাদের পাপারা গেলে দুগ্গা দুগ্গা করা, প্রণাম করা বা টাটা দেয়া, এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে আমার মাম্মা করছে, দেখলে ওর বাবাও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমি আবার মাম্মাকে সন্ধেবেলা খাওয়াবো, টিফিন করাবো, টাটা করে দিলাম, দিয়ে সেই টিফিনেরও জোগাড় করব বলে গেলাম। এবার যেহেতু দোকানের কিছু জিনিস ছিল না, তাই অন্ধকারও হয়ে গেছিলো, মা মেয়ে দুজনে মিলে একটু দোকানের উদ্দেশ্যে বেরোলাম, টুকটাক জিনিস নিয়ে এলাম। কেননা সকালবেলা আমার আর দোকান আসা হয় না, কেননা নাইট ডিউটি সেরে যখন আসে তারপর থেকে আমার প্রচুর রান্নাবান্না থাকে, কাজ থাকে, মাম্মাকে দেখতে হয়, সেজন্য সেগুলো করার কারণে আমি আর
মানে সময় করে উঠতে পারি না যে সকালবেলা দোকান এসে কিছু দোকান করব। যা হোক হয়নি, সামনে পুজোও আসছে, সেজন্য টুকটাক কিছু বেশি বেশি করেই আমি একটু নিয়ে চলে এলাম তেলের বোতল যাতে পুজোর সময় পর্যন্ত হয়ে যায়। যেহেতু আমরা 3টে সদস্য, আমরা 3জনে খাই, আমাদের সেরমভাবে অতটা তেল আমি ব্যবহারও করি না। মাম্মার যেহেতু শরীরটা খারাপ, সেহেতু আমি ওকে অল্প অল্প তেল দিয়ে খাবার দাবার খাওয়ানোরই চেষ্টা করি। যাই হোক, যা যা এনেছি দোকান থেকে সেটাও তোমাদের দেখালাম, শেয়ার করালাম। আমি মাম্মার জন্য না কিছু লজেন্সও ঘরে এনে রাখি, কিন্তু ওকে আমি দিই না। যখন ও খুব বায়না করে তখন আমি ওকে একটা করে দিই, ওকে দিই, গোপালকে দিই, আমার বাবু আছে, সবাই তোমরা জানো। দেখো বাবুরও খাবার নিয়ে এসেছি, সব কিছু। আলু ছিল না বলে আলুও আনতে গেছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা।